দেখছেন নি? দুনিয়ার লাগে পাগল হয়েছেন, বাড়ির লাগে পাগল হয়েছেন, নারীর লাগে পাগল হয়েছেন, ঘরের লাগে, বাড়ির লাগে, চেয়ারম্যানের লাগে, এমপিওর লাগে, কিন্তু আল্লাহর জিকিরের জন্য কে পাগল হয়েছে? আল্লাহর জিকিরের জন্য তারাই পাগল হয়েছে, তারা আল্লাহর ওলি। কন্যা সুবহানাল্লাহ। মানুষ যখন ঘুমায়া যা, বিবি বাচ্চা যখন ঘুমায়া যা, পশু পাখি যখন ঘুমায়া যা, তখন এই আল্লাহর পাগলেরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, এরাই হলো আসল পাগল। তাদের জন্য যারা পাগল হবে, নবী আল্লাহর জন্য, রসুলের জন্য যারা পাগল হবে, সমস্ত সৃষ্টি জগৎ তার জন্য পাগল হবে। কন্যা সুবহানাল্লাহ। এই লোকটারে মানুষ এত পছন্দ করে কেন? আরে আল্লাহ যারে পছন্দ করে, সমস্ত সৃষ্টি জগৎ তাকে পছন্দ করবে। আপনি হিংসা করলেও কোনো কাজ হবে না। যদি কেউ দেখেন আপনার হিংসা করে, আপনাকে হিংসা করে কোনো মানুষ, তখন বুঝতে হবে আপনার মধ্যে আল্লাহ পাক কোনো না কোনো একটা গুণ দান করছে। কন্যা সুবহানাল্লাহ। যে গুণটার কারণে সে সহ্য করতে পারে না, আপনাকে হিংসা করে। হিংসা তাকেই করবে যার মধ্যে কিছু গুণ আছে। যে গাছে, মৌলানা রুমি রহমতুল্লাহ বলছে, যে গাছে বড়ই আছে, ফল আছে, এই গাছে ডিল মারবে, খালি গাছে কেউ ডিল মারবে না। কন্যা সুবহানাল্লাহ। হিংসাটা একটা ভালো লক্ষণ। আপনাকে হিংসা করলো, আপনি যদি সহ্য করতে পারেন, তা আল্লাহ পাকের দরবার থেকে আপনি ভালো ভালো নিয়ামত পাবেন। কন্যা সুবহানাল্লাহ। যারা হিংসা করছে, তাদের যে আগুনে জ্বললে মরতেছে, তাদের আগুনের সাইড আপনার কাছে পড়বে না। সুবহানাল্লাহ। সে কিন্তু হিংসার কারণে জ্বলতে জ্বলতে রাত্রে ঘুম হয় না, ঘুমের বড়ি কেমন লাগে। আর আপনি নিশ্চিন্তা ঘুমাইতেছেন, এক ঘুমে রাত্র প্রভাত হয়ে গেছে, ওইটা ফজরের নামাজ পড়ছেন, হ্যার কিন্তু আপনার কেন উন্নতি হইতেছে, এই জ্বালা হ্যার সহ্য না, এর ঘুম হারাম, প্রেশার হয়ে গেছে। দেখছেন নি? এই জন্য বলছে তুমি জিকির বেশি করবা। জিকির বেশি করলে তোমার চেহারাতে নূর পয়দা হবে। কন্যা সুবহানাল্লাহ। চেহারাতে নূর পয়দা হবে। নূর কি বলতে? সাদা চামড়া। আরে সাদা চামড়া তো যে ব্রিটিশের লোকজনের, পশ্চিমাদের সাদা চামড়া আছে, সাদা চামড়ার নাম নূর না। কালো চেহারার মধ্যে নূর আছে। কন্যা সুবহানাল্লাহ। এই লোকটার চেহারার মধ্যে দেখলে মায়া লাগে, এটাই নূর। লোকটা হোক কালো, হোক সাদা, লোকটার ভিতরটা ভালো। এই ভালোটা প্রকাশ পায় কোথায়? চেহারার মধ্যে। এই জন্য সমস্ত শরীর ঢাইকা রাখা যাবে, চেহারা ঢাইকা রাখার কোনো সিস্টেম নাই। কারণ চেহারা হইলো মানুষের পরিচয়ের জায়গা। এই চেহারা দেখে মানুষটা ইয়ে করে। যারা দার্শনিক লোক, এরা কিন্তু মানুষের চেহারা দেখে বুঝে লোকটা ভালো না মন্দ। তো এই জন্য নবীজি সমস্ত সাবজেক্টের উস্তাদ হয়ে দুনিয়াতে আসছেন। নবীজি নিজেই বলছেন, আনা বুইস্তু মুআল্লিমান, সমস্ত সাবজেক্টের উস্তাদ হয়ে আমি পৃথিবীতে আসছি। মানুষ চিনাও তো একটা সাবজেক্ট, এর মধ্যে সবচেয়ে কঠিন সাবজেক্ট মানুষ চিনা। তো নবীজি মানুষ চিনতেন সবার চেয়ে বেশি, কোন লোকটা ভালো, কোন লোকটা মন্দ। নবীজি হিজরতের পরে একজন মহিলা নবীজির প্রেমে পাগল হইয়া উনি মদিনায় চলে গেছেন। তুমি আসলা কেন মহিলা মানুষ? হুজুর, যে মক্কাতে আপনি নাই, সেই মক্কা অন্ধকার, সেই মক্কা আমার ভালো লাগে না, আমি থাকতে পারি না। এই জন্য হুজুর আপনার মহব্বতে, আপনার প্রেমে পরে আমি মদিনায় চলে আসছি। সুবহানাল্লাহ। দেখছেন নি কি আশেকা। তো নবীজির কাছে যাওয়ার পর নবীজি এই মহিলাকে একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিলেন, যেহেতু এটা অন্য জায়গা, প্রায় 450 মাইল, 750 কিলোমিটারের মতো। তখনকার সময় ছিল 270 মাইল। হ্যাঁ, এখন রাস্তাঘাট বিভিন্ন সিস্টেম করে কিলোমিটারের যুগ হয়েছে। তো এত দূরের রাস্তা ওই মহিলাটা চলে গেল, কতটুকু প্রেম হইলে, কতটুকু ভালোবাসা হইলে, নিজের বাড়ি ঘর রাইখা চলে গেছে। কিছুদিন পর আরেকটা লোক গিয়ে হাজির হলো, হুজুর আমি আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে আমি চলে আসছি। কেন? মক্কা আপনি নাই, মক্কা আমার ভালো লাগে না। আসলে কিন্তু নবীজির মহব্বতে এই লোকটা গেছে না, গিয়া কি বলছে? মিথ্যা বলছে। দেখেন মানুষ চিনার যে কারিগর নবীজি, এলাকাতে একটা জ্ঞানী মানুষের তো মানুষ চড়া একাইতে একাইতে মানুষ চিনে, ঠিক না? ঠিক চেহারা দেখে কিছু করে আইডিয়া করা যায় লোকটা ভালো না মন্দ। আচ্ছা, এই জন্য চেহারা মনের আয়না। সুবহানাল্লাহ। আপনার মনটা খারাপ না ভালো, চেহারার মধ্যে বাসে। কেউ মনটা বেজার দেখা যায়, কষ্ট নাকি, এটা কোথায় দেখছে? চেহারার মধ্যে। সুবহানাল্লাহ। কেউ মনটা ফুর্তি ফুর্তি ভাব, কবাই অবস্থা খুব ভালো, চেহারার মধ্যে, ঠিক না? এতটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে আল্লাহর ওলিরা তো আরো ডিপ, আরো কঠিন বিষয়টা বুঝতে পারে, তাই না? আচ্ছা, যাই হোক, এই লোকটা কিন্তু গিয়া নবীজির কাছে মিথ্যা বলছে যে হুজুর আপনার ভালোবাসায় পইরা আমি মক্কা ছেড়ে মদিনা চলে আসছি। আসলে কিন্তু মিথ্যা বলছে। নবীজি কাছে গেছে এই লোকটা এই কারণে, এই যে মহিলাটা আগে গেছে, এই মহিলাটা ছিল তার প্রেমিকা। সুবহানাল্লাহ। মহিলাটা কে সে ভালোবাসে, মহিলা তারে ভালোবাসে না। মহিলায় পুরুষটাকে ভালোবাসে না, মহিলা নবীজিকে ভালোবাসে। এই পুরুষটা মহিলাকে ভালোবাসে, কারণ পুরুষটা হলো কাফের আর মহিলা হলো ইমানদার, নবীজির প্রেমিকা। নবীজির মোহব্বতে পাগল হইয়া উনি মদিনায় চলে গেছে। আর এই কাফেরটা নবীজির প্রেমে না, নবীজির এই সাহাবিয়ার
প্রেমে ফিরে চলে গেছে, কিন্তু গিয়া বলতেছে হুজুর আপনার জন্য আমি চলে আসছি, আপনি মক্কা নাই, আপনি মদিনার চলে আসছেন, আমার আর ভালো লাগে না। তো নবীজি কি বুঝতে পারে না কার জন্য আসছে? নবীজি তখনই বললেন, এই যে বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কন্যা সুবহানাল্লাহ। দেখেননি নবীজি এই মহিলাটারে বললো ঠিক আছে তুমি আসছো তার জন্য ব্যবস্থা, আর এই লোকেরা কি বললো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে কাজের ফলাফল। তখন বুঝতে পারছে না লোকটা। এই জন্য নবীজিকে যারা ভালোবাসবে, হ্যাঁ, আল্লাহ তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। কোরআন পাকের মধ্যে এই যে জিকিরের কথা বললাম, হ্যাঁ, যে আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে তুমি জিকির করো, এবং ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসিলা, সকাল এবং সন্ধ্যা। বুকরাত মানে সকাল, আসিল মানে সন্ধ্যা, হ্যাঁ, সকাল এবং সন্ধ্যা। ইউসাব্বিহু মানে তসবিহ তাহলিল। তসবিহ কিসের তসবিহ? আল্লাহ কিন্তু এটা ভাঙ্গা বলে নাই। তসবি তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটাও তো তসবি। আরো কত তসবি আছে, শেষ নাই। আল্লাহর নামের শেষ আছে? 99টা নামই প্রকাশ আছে, আরো অগণিত নাম আছে আল্লাহ পাকের। 99 নাম কায়দার পিছন দিকে লেখা তৈরি দিছে, ঠিক না? ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া জব্বারু, কত নাম। যে কোনো তসবি আপনি পড়তে পারেন, কিন্তু আবার বিশেষ বিশেষ তসবি আছে সকাল এবং সন্ধ্যা। এটা যদি আপনি কোনো ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গ, হ্যাঁ, এদের কাছে যান, আপনাকে একটা ওজিফা দিবে। এই ফজরের নামাজের পরে এই ওজিফাটা তুমি আমল করবা, মাগরিবের পরে এই ওজিফা, এশার পরে সে ওজিফা। কিন্তু নামাজ হলো শর্ত, নামাজের পরে ওজিফা। যেখানেই যাবেন নামাজ ছাড়া কোনো আলাপ নাই। তো এই জন্য বলছি ইউসাব্বিহুহু বুকরাতা ওয়াসিলা, সকাল এবং সন্ধ্যা আমার নামের তসবিহ আদায় করতে। কি নাম? যেই নামটা আপনাকে আপনার মুর্শিদ দিবে, কন্যা সুবহানাল্লাহ। অথবা আপনি নিজে নিজেও একটা নাম পড়তে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটা হলো স্পেশাল। যাই হোক, আজকের এই যে মাহফিলটা, এই মাহফিলটাই হইল আমাদের এই তরিকার মাহফিল, এই জিকিরের মাহফিল, কন্যা সুবহানাল্লাহ। জিকির কে বলছে করার জন্য? আল্লাহ বলছে করার জন্য। জিকির কার? পীরের নামে কোনো জিকির আছে? হ্যাঁ, ইমাম সাহেবের নামে কোনো জিকির আছে? হ্যাঁ, মুফতি সাহেবের নামে জিকির আছে? প্রেসিডেন্টের নামে, প্রধানমন্ত্রীর নামে কোনো জিকির আছে? জিকির একমাত্র আল্লাহর নামে, কন্যা সুবহানাল্লাহ। আবার নবীজির নামে দুরুদ পড়ো। দুরুদ কার নামে? আর কোনো মানুষের নামে দুরুদ নাই। পীরের নামে, কোনো মুফতি সাহেবের নামে, ইমাম সাহেবের নামে কোনো দুরুদ নাই, আছে? একমাত্র আল্লাহর নামে। ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নিজে দুরুদ পড়ে। কাদেরকে নিয়ে? ওই যে ফেরেশতাদেরকে নিয়ে পড়ে না, খালি পড়িতে ছিল, পড়িতেছে, পড়িতে তাকিবে, কন্যা সুবহানাল্লাহ। ফার্স্ট, প্রেজেন্ট, ফিউচার, মানে তিনোটা কাল। পড়িতে ছিল, পড়িতেছে, পড়িতে তাকিবে। অর্থাৎ নবীজি সুপারম্যান, কন্যা সুবহানাল্লাহ। উনি ছিলেন, আছেন, তাকিবেন, কন্যা সুবহানাল্লাহ। উনি ছিলেন, আছেন, তাকিবেন। দেখেন, আপনি যখন কবরে লাশ শোয়াবেন তখনই কি কয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হে নবী, আপনার উম্মত আপনার কুলে দিয়া গেলাম। কুলে দিয়া গেলে কি কুলে লয়ে লইব? কাজ করতে হবে, কন্যা সুবহানাল্লাহ। কাজ করতে হবে, তখনই নবীজি আপনাকে কুলে নিবে। ফেরেশতারা আইসা বলবে, মা হাজার রাজুল। 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন, এই ব্যক্তিকে কি তুমি চিনো? মানে মান নাবিয়ুকা, মা হাজার রাজুল, চিনো? অর্থাৎ নবীজিকে দেখানো হবে সশরীরে। হাজার রাজুল মানে কি? একজন ব্যক্তি, রুহু এবং দেহ মিলায়া একজন ব্যক্তি দাঁড়ায় রয়েছে, তাকে রাজুল বলা হয়। আরবিতে ব্যক্তি মানে এই ব্যক্তিকে তুমি চিনো, রাজুল। মা হাজার রাজুল, এই যে হাজির যে আছেন, এই যে ব্যক্তিকে চিনো, যে নবীজির কাজ করবে, হুকুম পালন করে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করবে, নবীজির ভালোবাসা থাকবে, সেই একমাত্র আমার নবীকে চিনবে, কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে বলবে, নবীজি যেই পরিচয়, চিনোস না? এই হতভাগা, আমি তো তোর নবী, আমি তো তোর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নাইলে বুবা লাগা ছাড়া আর কোনো কথা নাই। যদি আপনি নবীর প্রেমিক হন, তাহলে অবশ্যই নবীজিকে সঙ্গে সঙ্গে চিনবেন, কারণ নবীজির সুরত শয়তান ধরতে পারে না, কোনোদিন পারবেও না। তাহলে বোঝা গেল আমার নবী ছিলেন, আছেন, তাকিবেন। কারণ হাসরের ময়দানে আপনার জন্য আল্লাহ যখন হুঙ্কার মারবে, কাহার, জালাল, জব্বার নাম, নিদয়া, গরম নাম, যেগুলোর কোনো মায়া দয়া না, এমন ভাবে ধমক মারবে। আল্লাহ যখন ধমক মারবে, আল্লাহ যখন হুঙ্কার মারবে, বড় বড় নবী পয়গম্বর হাসরের ময়দানে তরতর করে কাঁপতে থাকবে, কন্যা সুবহানাল্লাহ। কি কঠিন অবস্থা হবে। এই সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, একটা শিশু বাচ্চা মা গর্ভের থেকে মাত্র ভূমিষ্ঠ হয়েছে, এই বাচ্চাটারও চুল পেকে যাবে ধমকের ভয়ে। তাহলে কেমন অবস্থা? এই সময় আল্লাহ পাকের এই ধমকের সামনে কেউ মুখ খুলতে চাইবে না।
সমস্ত মানুষ পাগল হয়ে যাবে, নবীরা পর্যন্ত নাপসি নাপসি করবে, আদম নবীর কাছে যাবে, কোনা আমি একটা ভুল করেছিলাম বেহেশতের মধ্যে, যার কারণে আমার 360 বছর, মতান্তরে 350 বছর আমার দুনিয়াতে কাটতে হয়েছে, সুবহানাল্লাহ, আমি পারবো না। এই অমুক নবীর কাছে যাও, অমুক নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাও, শেষ পর্যন্ত ঈসা নবী বলবে, বাবারে আমি পারবো না, আমি পারবো না, তোমরা যদি বাঁচতে চাও, এই যে দেখা যায় আল্লাহ পাকের আরশে আজিমের কাছে দেখা যায় একটা সামেনার মধ্যে এই পাশে দেখা যায় আল্লাহর আরশের ডাইন পাশে দেখা মাকামে মাহমুদ দেখা যায়, কন্যা সুবহানাল্লাহ। মাকামে মাহমুদের কাছে দেখো তোমাদের নবী এই যে মুহাম্মদী পতাকা নিয়ে দাঁড়ায় রয়েছে, কন্যা সুবহানাল্লাহ। এক এক নবীর এক এক পতাকা থাকবে হাসরের ময়দানে। হজের মধ্যে গেছেন যারা, গেলে দেখবেন এই যে এক এক দেশের এক এক পতাকা, বাংলাদেশের পতাকা, পাকিস্তানের পতাকা, ইন্ডিয়ার পতাকা, জাপানের পতাকা, এক এক দেশের পতাকা। আপনি যদি হারিয়ে যান ওই পতাকার কাছে যাবেন, গেলে আপনার কথা বলবেন, এরা আপনাকে ব্যবস্থা করে দিবে, সিস্টেম। হাসরের ময়দানে এক এক নবীর কাছে এক এক পতাকা থাকবে, যারা উম্মত, যে যার অনুসারী ছিল তার কাছে যেন হাজির হইতে পারবে। এখন কইতেছেন আল্লাহ আমাকে দেখবে, আরে এত সস্তা না। আল্লাহর সাথে কানেকশন যদি লাগাইতে পারেন তাহলে না আল্লাহ আপনাকে দেখবে। আল্লাহর সাথে তো সরাসরি কানেকশন লাগানো কারো দ্বারা সম্ভব না, মিডিয়ার মাধ্যমে যাইতে হবে, উসিলার মাধ্যমে যাইতে হবে। আল্লাহকে ডাকার অধিকার সবারই আছে, কিন্তু কানেকশন হওয়ার ক্ষমতা সবার নাই, সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রীর কাছে সরাসরি যাওয়ার অধিকার আপনার আছে, কিন্তু গেটের ভিতরে প্রবেশ করতে পারবেন কিনা 100% গ্যারান্টি নাই। এই জন্য আপনার স্থানীয় আপনার যে এমপি সাহেব আছে ওনার মাধ্যমে আপনাকে যাইতে হবে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, ঠিক সিস্টেমটা দুনিয়াতে, পরকালের সিস্টেমটা দুনিয়াতে চালু করে দিছে। আপনি যদি আল্লাহর কাছে পৌঁছতে চান, আল্লাহর কোনো বন্ধুর মাধ্যমে আপনাকে পৌঁছতে হবে, নইলে ওই যে প্রধানমন্ত্রী আসছে ঈদগার মাঠে, মনে করেন এনে মঞ্চ করছে না, মঞ্চের মধ্যে আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, যে দলই করেন, আপনি কি উঠতে পারবেন? উঠতে পারবেন কেন? উঠলেই সেনাবাহিনী ঘেরাও করে রাখছে, সেনাবাহিনী আপনাকে ধরবে। হাসরের ময়দানে আল্লাহ পাকের মাকামে আরশে আজিম এবং নবীজির মাকামে মাহমুদ ঘেরাও করা অগণিত সেনাবাহিনী থাকবে, কন্যা সুবহানাল্লাহ। আপনি যখন যাইতে চাইবেন তখনই আপনাকে আটকায় দেবে। আইডেন্টি কার্ড দাও, পরিচয়পত্র দাও, পরিচয়পত্র ছাড়া যাওয়া যাবে না। যখন এই যে পরিচয়, এই সিরিয়াল, তোমরা যারা আকিরি নবীর উম্মত, এই সিরিয়াল ধরো, একজন করে সিরিয়াল ধরবে, মাকামে মাহমুদের সামনে গিয়ে হাজির হয়ে যাবে, কন্যা সুবহানাল্লাহ। নবীজির কাছে যাওয়ার পর নবীজি বলল, আমি তো তোদের জন্য অপেক্ষা করতেছিলাম, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার নবীজি এত সুন্দর করে উনি মুভ করবেন, ওনার আলোচনা শুনে, ওনার কাকুতি মিনতি শুনে আল্লাহ পাকের গরম মনটা নরম হয়ে যাবে, সুবহানাল্লাহ। নরম হয়ে যাবে। আল্লাহ আমার উম্মত পাপিষ্ট গুনাহগার, ঠিক আছে, কিন্তু তোমাকে তো ভয় পায়, আমাকে তো নবী বলে স্বীকার করছে, গুনাহ করছে, এখন তারা তোমার কাছে গ্রেপ্তার, কন্যা সুবহানাল্লাহ। তোমার কাছে গ্রেপ্তার, তোমার কাছে ধরা। এখন তুমি ইচ্ছা করলে তাদেরকে জাহান্নামেও দিতে পারো, ইচ্ছা করলে তোমার ক্ষমার নজরে গাফফার নামের বরকতে তুমি ক্ষমাও করে দিতে পারো, কন্যা সুবহানাল্লাহ। তখন বলতেছে, হাবিব আপনি যেভাবে আমার কাছে নিবেদন করলেন, আবেদন করলেন, আমি আপনার উম্মতদেরকে আমি ক্ষমা করে দিলাম, আপনি যাদেরকে মনে সুপারিশ করে করে আমার জান্নাতে পৌঁছায় দেন, কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে পৌঁছায় দেন। এটা কি সাধারণ ব্যাপার? নবীজির ভালোবাসা না থাকলে কি নবীজি আপনাকে নিবে? গুনাহগার সবাই, কম বেশি সকলেরই গুনাহ আছে, কিন্তু নবীজির প্রেম যদি থাকে, এই গুনাহ আপনারা কোনো ক্ষতি করবে না, সুবহানাল্লাহ। গুনাহ ছাড়া কোনো মানুষ নাই, কেউ গ্যারান্টি দিতে পারবে না আমার জীবনে গুনাহ নাই, কিন্তু নবীজির ভালোবাসা, নবীজির প্রেম আপনার অন্তরে যদি থাকে, তো এই গুনাহ আপনাকে আটকাবে না ইনশাল্লাহ। গুনাহ হবেই, কারণ আপনি এই যে পরিষ্কার জামা কাপড় নিয়ে ঘর থেকে বের হয়েছেন, ইচ্ছা করে কি ময়লা ভরাইবেন? কিন্তু অনিচ্ছাকৃতভাবে ধুলাবালু উইরা আপনার পরিষ্কার জামাটা ময়লা হয়ে যাবে কিনা? তো এটার জন্য সাবানের ব্যবস্থা আছে, পরিষ্কার করার ব্যবস্থা আছে না? তো ঠিক আমরা দুনিয়াতে আসছি, গুনাহ হয়ে যাবে, কিন্তু গুনাহ মাফেরও ব্যবস্থা আছে। যদি কেউ নবীজিকে ভালোবাসে, তাহলে এই লোকের কোনো গুনাহ থাকবে না। একদল গিয়া বলতেছে নবীজির কাছে, হুজুর আমরা আল্লাহকে ভালোবাসি। তখন নবীজি চুপ করে রইলেন, কোনো কথা বললেন না। এই যে কিছু আলোচনা শুনছেন না মসজিদে, আল্লাহকে ভালোবাসতে হবে, অবশ্যই আল্লাহকে ভালোবাসতে হবে, কিন্তু আল্লাহকে ভালোবাসবেন কেমনে? একটা সিস্টেম আছে না? যাকে দেখা যায় না, যাকে ধরা যায় না, যাকে ছোঁয়া যায় না, তাকে ভালোবাসবেন কেমনে? ভালোবাসতে হইলে তাকে দেখতে হবে,
তার লগে পরিচিত হইতে হইব, তারে দেখে ভালো লাগতে হইব, ভালো লাগার পরে তার প্রেমে পইরা যাবেন, কন্যা সুবহানাল্লাহ, ঠিক না? প্রথম তাকে দেখতে হবে, দেখার পরে তারে ভালো লাগতে হইব, ভালো লাগার পরে তাকে ভালোবাসতে হবে, নাকি? না দেখে ভালোবাসার কোনো দাম আছে? কোনো দাম নাই। দেখার পরে ভালো লাগতে হইব, ভালো লাগার থেকে পরে ভালোবাসা হবে। কিন্তু আল্লাহ তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, নিরাকার নিরালা, ঠিক না বেঠিক? আল্লাহর কোনো আকার আছে? কিছুই নাই। তাহলে কেমনে তাকে দেখবেন? তখন নবীজি চুপ করে রইলেন, হুজুর আপনাকে আল্লাহকে আমরা ভালোবাসি। নবীজি চুপ করে থাকার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আইসা পড়ছেন, হুজুর আল্লাহ আমাকে পাঠাইছে, আপনার কাছে সালাম দিছে, আপনি ওদেরকে বইলা দেন তাদের ভালোবাসা যে দাবি, তাদের ভালোবাসার দাবিটা ভুল। তারা যে বলতেছে আল্লাহকে ভালোবাসে, এই দাবিটা ভুল। কি? তাদেরকে বইলা দেন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আপনি নবীকে যেন ভালোবাসে। সুবহানাল্লাহ। আপনাকে যদি ভালোবাসতে চায় তারা আপনাকে নবীকে যেন ভালোবাসে। কারণ আমি আল্লাহকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। ভালোবাসার তো শর্ত হলো দেখতে হবে। আপনাকে যেন ভালোবাসে, আপনাকে যদি তারা ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো তাদের কোনো গুনাহ থাকবে না, তাদের কোনো গুনাহ থাকবে না। নিশ্চয় আমি গুনাহ ক্ষমা কারণীওয়ালা। এই কোরআনের আয়াত নাযিল হয়েছে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দিন তাদেরকে, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আপনি নবীকে যারা ভালোবাসবে, আমি কিন্তু তাদেরকে ভালোবাসবো। আমি যাদেরকে ভালোবাসবো তাদের কোনো গুনাহ থাকবে না। আল্লাহ যাদেরকে ভালোবাসবে তাদের গুনাহ থাকবে? তাহলে দেখছেন ভালোবাসার সিস্টেমটা মিডিয়া ধরে আসতে হবে, মিডিয়া ছাড়া কোনো কাজ হয় না। আপনি আল্লাহ হইল রিজিক দাতা, রাজ্জাক, তাহলে আমরা কাজ করি কেন? আল্লাহ তো খাওয়াইব, কিন্তু কাজ করতে হবে। এই কাজের ভিতরে আল্লাহ রাজ্জাক নামে লুকায় আছেন। সুবহানাল্লাহ। আপনার ব্যবসার ভিতরে আল্লাহ রাজ্জাক নামে লুকায় আছেন, আপনার চাকরির ভিতরে আল্লাহ রাজ্জাক নামে লুকায় আছে, আপনার কৃষি কাজে আল্লাহ রাজ্জাক নামে লুকায় আছে, আপনি নদীতে মাছ ধরতে গেছেন, এখানে আল্লাহ রাজ্জাক নামে লুকায় আছে, আপনি ব্যবসার মধ্যে বসছেন, এখানে রাজ্জাক নামে আল্লাহ লুকায় আছে। উসিলার মাধ্যমে আপনাকে দিবে। সুবহানাল্লাহ। দেখছেন নি? উসিলা ছাড়া কিছুই হয় না। আপনার অসুখ হয়েছে, আমরা ওষুধ খান কেন? আল্লাহ তো ভালো করবো, তাই না? আল্লাহ ভালো করতো না? কিন্তু না, আমি এভাবে ভালো করব না, তুমি ওষুধ খাইতে হবে। ওষুধের ভিতর আমি সাফি নামে লুকাই আছি। সুবহানাল্লাহ। সাফি মানে কি? আরোগ্যদাতা, রোগ ভালো কারণেওয়ালা, শেফা কারণেওয়ালা। আপনাকে ওষুধ খাইতে হবে, অর্থাৎ উসিলা লাগবে, সমস্ত কিছুতে উসিলা লাগে। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য উসিলা দরকার আছে না? আল্লাহকে পাওয়ার জন্য উসিলা লাগবে। আল্লাহকে পাওয়ার জন্য উসিলা কারা? ওয়াকুনু মাস সাদিকিন। তুমি যদি আমাকে পাইতে চাও, আমার কাছে আসতে চাও, তাহলে ওয়াকুনু মাস সাদিকিন, সাধুজনের সঙ্গ ধরো। কন্যা সুবহানাল্লাহ। সাধুজন কারা? যারা সত্যবাদী মানুষ। সত্যবাদী মানুষ যদি অল্প ইবাদত করে তখনই তারা আল্লাহর ওলি হয়ে যাবে। আর মিথ্যাবাদী মানুষ যত ইবাদতই করো, যত কপালে দাগ লাগায় রাখো, তাদের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তারা মুনাফিক। ফ্যান দিতে হবে ভাই, ফ্যান দিতে হবে। আচ্ছা, তারা মুনাফিক। এই জন্য আল্লাহর ওলিরা, নবীজি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছেন? কাফেরারা বলছে নবীজিকে আলামিন, মানে বিশ্বাসী। বিশ্বাসী। নবী যখন হিজরত করবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সমস্ত টাকা পয়সা, ধন সম্পদ যেগুলা কাফেরারা জমা রাখছিল, আরেক দল কাফের বলতো, এই যে মুহাম্মদ কিন্তু আমাদের দলের না, আমাদের বিরোধী দল, তার কাছে টাকা পয়সা রাখছো, সে দুদু মাইরা দেয়। মুহাম্মদ আমাদের বিরোধী দলের হইতে পারে, কিন্তু সে কোনোদিন আত্মসাৎ করে না। সুবহানাল্লাহ। টাকা পয়সা আত্মসাৎ করবে না। কেমন বিশ্বাসী ছিলেন! আলামিন। কাফেরটা উপাধি দিছে আলামিন। নবীজি হিজরতের রাত্রে হযরত আলীকে বললেন, তুমি আমার চাদরটা নিয়ে এই বিছানায় ঘুমিয়ে থাকো, কালকে সকালবেলা আমার এই আমানতের মালগুলা এই কাফেরদের অমুক অমুক বাসায় পৌঁছায় দিবা। ইচ্ছা করলে আমার নবী এই টাকা পয়সা নিয়ে চম্পট দিতে পারতেন কিনা? যদি বলতো তারা যেন আমার উপর অত্যাচার করছো, আমি তোদের টাকা পয়সা নিয়ে চম্পট দিলাম, কুচা পাইতো? আরে কি মানুষ! সুবহানাল্লাহ। আমরা তো সারাদিনই মিথ্যা কথা বলি, নামাজও পড়ি, মানুষকে টগানিরও চেষ্টা করি, বায়ের হক বায়া মাইরা দিই, বোনের হক বইনে মাইরা দিই। এমন সিস্টেম আছে কিনা? যদি মামলা মোকদ্দমা করে পরে হক নেওয়া যায় না, এরপরে যদি কোনো রকম নিয়ে যা, পরে কয় কি, আজকের থেকে তুই আমার বোন না, আজকের থেকে তুই আমার ভাই না, আজকের থেকে তোর জন্য এই দরজা বন্ধ হয়ে গেল, কয় কিনা? অথচ তার হকটা আপনি এতদিন কাইছেন, তারে বুঝাইয়া দিয়া বলা উচিত, ভাগনা বা বোন, ভাই
তোমাদের জিনিসটা আমরা এতদিন খাইছি, দাবি দুবি রাখো না, ঠিক না বেটি? হ্যাঁ, হকটা নিছে অনেক কষ্ট করে, এরপরে আজকে থেকে আমার আর কোনো ভাই নাই, আজকে তো আমার আর কোনো বোন নেই, কোন তো আমরা আবার নিজেকে ইমানদার দাবি করি। তো এই জন্য আমার নবীজি কি আমানতদার ছিলেন, কাফেরদের সম্পদ পর্যন্ত উনি আমানত ফেরত দিয়ে গেছেন। মা হালিমার কুলে যখন গেছেন, মা হালিমা ডান স্তনটা নবীজি পান করতেন, বাম স্তন দিলেই উনি মুখটা ঘুরে নিতেন। আমানতদার, কত বড় আমানতদার। তখন নবীজি বড় হওয়ার পরে মা হালিমা জিজ্ঞাসা করছিল, বাবাজি একটা কথা জিজ্ঞাসা করতাম, আমি তো তোমাকে ছোট সময় দুধ খাওয়াইছি, তুমি আমার দুধের সন্তান, আমি তোমার দুধ মা হালিমা, তুমি আমার ডাইন স্তনের দুধটা খাইতা, বাম স্তনের দুধটা খাইতা না বাবা, কারণ কি? মা আমি জানি তোমার আর একটা ছেলে আছে, আমার আর একটা দুধ ভাই আছে, আমি যদি ডাইন স্তনের দুধটা খাইয়া বাম স্তনটা খাইয়া ফেলাই, তাহলে আমার দুধ ভাইয়ের হকটা নষ্ট হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি আমানতের কেন দার হয়ে যাবো? আমি কোনোদিন নবুয়তির দাবিদার হইতে পারবো না, কারণ আমানতের কেনত করার জন্য আমি আসি না, আমানতকে রক্ষা করার জন্য আমি দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ। তাহলে শিশু অবস্থায় আমার নবী আমানতের কেনত করে নাই। আর একবার দুধটা